খুনিদের সহযোগীদেরকে বিভিন্নভাবে পর্দা দিয়ে ঢেকে রাখার চেষ্টা চালাই, আপনাদের কি মনে হয় আল্লাহ কি খুশি হবেন? কখনোই খুশি হবেন না। এই জন্যই কথা পরিষ্কার, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে এত বন্যা কেন, এত অতিবৃষ্টি কেন, মানুষের জীবনে শান্তি কেন আসে না, জিনিসপত্রের দাম কেন কমে না, মানুষ দুর্বিষহ জীবনযাপন কেন করতেছে? বাজার করতে গেলে পকেটে টাকা থাকে না। তার কারণ হলো একটাই, আল্লাহ যেই সমস্ত কারণে 15 বছর পর্যন্ত আমাদের উপর নারাজ ছিল, সেই কারণগুলো এখনো বহাল তবিয়তে আছে। যদিও তারা পালিয়ে গেছে, তো কোনো অন্যায়কারী, কোনো খুনি, কোনো সন্ত্রাসী, কোনো চোর, কোনো ডাকাত যদি পালিয়ে গিয়ে নিরাপদে থাকে, তাহলে কি সমস্যার সমাধান হবে? আরো বলেন, আল্লাহ তাআলা তো ওই সময় খুশি হবেন, সমাজের সমস্যা তো ওই সময় নিরসন হবে যদি এই অন্যায়কারীদেরকে ধরে এনে তাদের প্রাপ্য শাস্তি দিয়ে সারা দুনিয়ার বাসীকে দেখিয়ে দেওয়া হয় যে এই যে তারা এই অন্যায় করেছিল তার জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত তাদের শাস্তি কার্যকর করা না হবে, ততদিন পর্যন্ত আসমানি গজব বন্ধ হবে না, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না, আমরা দেশের মানুষ শান্তিতে থাকতে পারব। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে হলে এই কাজগুলো অ্যাজ এ মুসলিম আপনাকে করতে হবে। আমরা মনে করি শুধু নামাজ পড়লেই মনে হয় পাক্কা মুসলমান হয়ে গেলাম। নো, নামাজ হলো মুসলমানের ভূষণ, মুসলমানের সিফাত, মুসলমানের সৌন্দর্য, মুসলমানের গুণ। এটা ডিউটি নয়, ডিউটি হলো সৎকর্ম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হলেন আমাদের বাগেরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং অত্র অঞ্চলের সকলেরই নিকটে শ্রদ্ধাভাজন, সকলেরই পরিচিত জননেতা তারেক ফকির হিসেবে আমরা সবাই থাকি, তিনি আমাদের ভাই, আমাদের মুরব্বী, উনি আসছেন। আমার আলোচনা তো আপনারা প্রতিদিনই শোনেন এবং আলোচনা কোরআনে মজিদের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যা বলেছেন তার আংশিক মেসেজ আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। আরেকবার তর্জমা করে আমি আলোচনার জন্য অনুরোধ করব আজকের মেহমানদের। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুতরাং শুধু দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়েই ইসলাম হবে না, এটা আংশিক ইসলাম। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের প্রতিটি ধাপে ধাপে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করলেই আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হব। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর যদি আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ধাবিত না হই, প্রবেশ না করি, তাহলে শয়তানের আনুগত্য করা হবে। আর এটা করতে আল্লাহ নিষেধ করেছেন, বলতেছেন তোমরা শয়তানের আনুগত্য করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেননা এই শয়তান
তোমাদের প্রকাশ্য দোষী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। এখন আমরা সকলেই একটু ধৈর্য ধরে বসি সুন্নতের